আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখতেছেন তাদের প্রতি প্রীত শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। আজকের ভিডিওর মাঝে দেখতেছেন এক সুন্দরী আপু দাঁড়িয়ে আছে তার জীবনের কিছু কথা কিছু গল্প বলার জন্য। পারলে আপুটিকে সাহায্য সহযোগিতা করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আপুটি আমাদের মাঝে একটি অডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে আজকে আমাদের মাঝে উপস্থিত। তো আপুটি কল দিতেছে, আমরা দেরি না করে ভিডিওটা লং টাইম না বাড়িয়ে আমরা কথাগুলো শুনেন এবং শুনে যান এবং আপুটিকে সাহায্য সহযোগিতা করবেন। যার মনের মানুষ আছে নিজের ভিডিওটা অন্যকে শেয়ার করে মনের মানুষ বানানোর জন্য তাকে একটা করে দেবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। খাওয়া দাওয়া করছেন আপু? জি, খাওয়া দাওয়া করছে। কি করেন আপু? আমি জি। আমি আগে মিশিং এর কাজ করতাম। আজকে 2 সপ্তাহ আমার মিশিংটা নষ্ট হয়ে গেছে, ঠিক করার মতন সামর্থ্য নাই। ও, তো আজকের ভিডিওর মাঝে আসছেন কেন আপু? মিশিং ঠিক করার জন্য নাকি? না না, ভিডিওর মধ্যে আছি যে ভালো একটা মানুষ চাই যে আমার পাশে থাকবে সারা জীবনের জন্য। আমার তো মা বাবা নাই, আমি সদাই মায়ের কাছে থাকি। ও, আপনার নাম কি আপু? আমার নাম জি। আমার নাম সিটি। বয়স কত আপনার? আমার বয়স 19। 19 বছর চলে। নাম স্মৃতি। তো স্মৃতি আপু মাশাআল্লাহ এত সুন্দর চেহারা নিয়ে আজকের এই ভিডিওর মাঝে আসছেন। বাবা মা কি হয়েছে? আমার বাবা মারা গেছে। তা আপনি কেমন ছেলে চান? কেমন ছেলে হলে আপনার লাইফে সুন্দর হবে বা ভালো হবে? আপনি তো অনেক সুন্দর, অনেক দেখতে কিউট। কেমন ছেলে হলে আপনার জন্য বেটার হবে? যেরকমই হোক আমার জন্য কোনো সমস্যা নাই। যদি বয়স্ক হয়, কালো হয়, তাতেও কোনো সমস্যা নাই আমার জন্য। ভালো একটা মন হলে বা ভালো মনের মানুষ হলে আপনার জন্য বেটার হবে নাকি? আমার তো চলার মতন কোনো রাস্তা নাই। সেজন্য প্রতিবেদন ছাড়ছি যে কেউ যদি আমার দায়িত্ব নেয়, আমাকে বিয়ে শাদী করতে চায়, তাহলে আমি তার দাসী গোলাম হয়ে থাকবো। আমার স্বামীকে কখনো আমি ছাড়বো না। আচ্ছা, তো আপনি আজকের ভিডিওতে আসছেন, এত সুন্দর কণ্ঠ, অনেক সুন্দর, ভালো মনে একটা মানুষ পাইলে। আপনার পড়ালেখা কেমন আপু? আমার পড়ালেখা ক্লাস 8 পর্যন্ত পড়ছি। ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছেন। তার ভিতরে কি মা বাবা দুজনে মারা গেছে? সৎ মায়ের কাছেই থাকেন? জি। ও আচ্ছা, তো আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা কক্সবাজার। কক্সবাজার থাকেন আপনি? 8 পর্যন্ত পড়ালেখা করে কি আর করেন না? বাসার সম্পূর্ণ কাজ কাম জানেন? সম্পূর্ণ কাজ কাম জানি। পড়ালেখা করতে পারি নাই যে আমার বাবা মারা গেছে, তারপরের থেকে আর পড়তে পারি নাই। আর আমার সতাই মা তো আমার পড়ালেখার খরচ চালায় না। ও আচ্ছা, তো কোনো যদি ঠিক মতন আমাকে ভাতে দেয় না, ভাত খাওয়ায়। মানুষের জীবনে তো দুঃখ থাকে। মানুষের আসলে তো আমরা ভিডিওতে ঢুকলে বলতে পারি এখনো লাইফে এরকম কষ্ট করার মতো মানুষ আছে। তো প্রিভিয়াস আপনি তো সবই শুনতেছেন মেয়েটির মুখে। তো আপু, আপনাকে যদি কোনো বয়স্ক মানুষ বিয়ে করতে চায়, আপনি তো গোবরে ফোটা পদ্মা ফুল, আপনি কি করবেন? অবশ্যই করব, কেন করব না? আমি তো ও যদি বলে যে চলে যাইতে, আমি ওইটাও রাজি আছি। কারণ এখানে যে অত্যাচার আমার ভালো লাগে না। আমাকে অনেক সময় তার দিয়েও মারছে আমার সতাই না। আমার পিঠে এখনো দাগ আছে। লাইফে এত কষ্ট করতেছেন। তো প্রিভিয়াস আপনারা তো আপুটির মুখে সবই শুনতেছেন। আর পারলে মেয়েটিকে সাহায্য সহযোগিতা করে পাশে থাকবেন। তো আপু, ধন্যবাদ ভিডিওর মাঝে আসার জন্য। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মানুষের গল্প নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।